একটি অন্ধকার সন্ধ্যা, পেটের ক্ষুধায় ছটফট করছে ছোট্ট ছেলেটি রায়হান। মাটির ঘরের কোনায় বসে মা খুশি বেগম কাঁদছেন চুপি চুপি। রান্নাঘরে হাঁড়ি চড়ানো হয়নি আজ বহুদিন। স্বামী রিক্সা চালক ছিলেন, হঠাৎ একদিন স্ট্রোকে ঘরবন্দি হয়ে গেলেন। সেই থেকে সংসারের হাল ধরেছে খুশি বেগম নিজেই। কারো বাসায় বাসন মাজেন, কোথাও আবার কাপড় ধন। তিনজনের সংসার। বড় ছেলে রায়হান পড়াশোনায় ভালো ছিল, কিন্তু পেটের জ্বালায় বই ছাড়তে হয়েছে। এখন মাঝে মাঝে দোকানে কাজ করে, কখনো বাজারে ঠেলা গাড়ি ঠেলে। যেখানে কাজ মেলে সেখানেই ছুটে যায়, তবুও সংসার চলে না। একদিন রায়হান বলল, আম্মু, আমি আর স্কুলে যাব না, আমি পুরো সময় কাজ করব। মা চোখ মুছে বললেন, না বাপ, তুই লেখাপড়া কর, আমি না খেয়ে থাকবো, তবুও তোকে মানুষ করব। রায়হানের চোখে জল। কিছুদিন পর এক এনজিওর কর্মী খুশি বেগমের বাসায় এলো। তাদের সাহায্যে রায়হান আবার স্কুলে ফিরল। দুপুরে স্কুল থেকে খাবার পায়, বই খাতা ফ্রি পায়। খুশি বেগম এখন আর একা নন, প্রতিদিন গ্রামের মহিলাদের নিয়ে ছোট একটা সেলাই ক্লাস চালান। ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে পরিবারটি। গল্পের শেষে গ্রামের স্কুলের বার্ষিক অনুষ্ঠানে রায়হান বক্তৃতা দিচ্ছে, দারিদ্র আমাকে থামাতে পারেনি, কারণ আমার মায়ের চোখে আমি স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্ন আমায় পথ দেখিয়েছে। শিক্ষা: দারিদ্র জীবনের একটি কঠিন সত্য, কিন্তু আশা, ভালোবাসা আর অধ্যবসায় থাকলে অন্ধকারের মধ্যেও আলো খুঁজে পাওয়া যায়।